নমস্কার, বিবর্তন অ্যান্ড ফ্রেন্ডস মোটিভেশনের নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা নিয়ে নানান রকমের সমালোচনাও হচ্ছে আপনারা বলতে পারেন, বা এই মুহূর্তে আমরা ভীষণভাবে যে বিষয়টা নিয়ে এক্সাইটেড, আমরা বিশেষ করে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের মানুষ বিষয়টা নিয়ে আমরা ভীষণভাবে এক্সাইটেড। 22শে জানুয়ারি রাম মন্দিরের তার প্রাণ প্রতিষ্ঠার দিন, মন্দির উদ্বোধনের দিন। এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আমি একটু কথা বলতে চাই। কথাটা শুরু করার আগে একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমি কোনো রকম পলিটিক্যাল পার্টির কোনো ধর্মের মানুষদের না আমি অপমান করতে চাইছি, না তাদের মনে কোনো রকমভাবে আঘাত দিতে চাইছি। কয়েকটা ফ্যাকচুয়াল কথা, স্বাধীন ভারতবর্ষের নাগরিক হিসেবে যেটুকু আমার মনে হয় যে আমার যেটুকু অধিকার বলার, সেই লিমিটটা রেখেই আমি কয়েকটা কথা এই ভিডিওতে আলোচনা করব। না আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে ব্যাট ধরতে নেমেছি, না আমি কোনো পলিটিক্যাল পার্টির এজেন্ডা তুলে ধরতে চলেছি। আমাদের কাছে একটা বিশেষ দিন, হিন্দু ধর্মের মানুষ, সনাতন ধর্মে বিশ্বাসী মানুষ যারা, তাদের কাছে রাম মন্দির প্রতিষ্ঠা, রাম মন্দিরের উদ্বোধন, রাম মন্দির তৈরি, এটা নিয়ে একটা ভীষণভাবে একটা উন্মাদনা। 500 বছর ধরে, প্রায় মোর দ্যান 500 ইয়ার্স একটা বিষয় নিয়ে, যেটা একটা লড়াই, সনাতন ধর্মের মানুষ তারা লড়াই করে চলেছে। তাদের নিজস্ব যে আস্থা, সেটা ফিরে পাওয়ার জন্যে, ফিরে পাওয়ার লক্ষ্যে তারা লড়াই শুরু করেছিলেন, তারা আন্দোলন শুরু করেছিলেন। যারা নিজের মাটিতে নিজের আস্থাকে নিজের চোখের সামনে ধুলোয় মিশতে দেখেছেন, যারা চোখের সামনে তাদের পূজনীয় দেবতাদের সেই জায়গাকে যারা চোখের সামনে কুড়িয়ে যেতে দেখেছে, এবং তার বিরুদ্ধে যে প্রতিবাদ হিন্দু ধর্মের মানুষের পক্ষ থেকে গড়ে উঠেছিল, 500 বছর ধরে যে আন্দোলন চলছে, যে লড়াই চলছে, শেষমেশ যেটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে একটা রায় এসেছে, সেটা তাদের পক্ষে এসেছে। এবং তারা মনে করেছে, অর্থাৎ হিন্দু ধর্মের মানুষ বা সনাতন ধর্মের মানুষ তারা মনে করেছেন এটা তাদের নৈতিক জয়। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই ব্যাপারটা নিয়ে কথা কেন বলতে চাইছি। কোনো রকম, আমি আগেই বলেছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কথা বলবো না। হিন্দু ধর্মের সাধারণ একজন মানুষ হিসেবে, ভারতবর্ষের সাধারণ একজন নাগরিক হিসেবে, হ্যাঁ, এটা নিয়ে আমার গর্ব। আমি একজন সনাতনী, আমি একজন হিন্দু ধর্মে বিশ্বস্ত মানুষ। আমাদের আশেপাশে কান পাতলে দেখা যাবে এখনো অনেক মানুষ বাংলাদেশ থেকে বেড়াতে এসছেন, বা বাংলাদেশ থেকে সদ্য ভারতবর্ষে এসছেন। ভারতবর্ষের উপরে সারা পৃথিবীর হিন্দু ধর্মের মানুষ একভাবে তাকিয়ে থাকে যে কিছু হলে অন্তত সেখানে আশ্রয়টা পাওয়া যাবে। এটা হচ্ছে রিয়ালিটি। একইভাবে আপনারা বিভিন্ন জায়গায় দেখুন, সমস্ত ধর্মাবলম্বী মানুষদের জন্য একটা পার্টিকুলার জায়গা আছে, হিন্দুদের জন্য কোনো জায়গা নেই। এই রাম মন্দির প্রতিষ্ঠাটা রাজনৈতিকভাবে না দেখে নিজেদের অস্তিত্ব টিকে থাকার লড়াই হিসেবে দেখুন। ভালো লাগবে, গর্ব হওয়া উচিত। সেটা যে পার্টি করুক বা যে মানুষ করুক, যে সংস্থা করুক, রাম মন্দির তৈরি হচ্ছে হিন্দু, এটা শুধুমাত্র এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হচ্ছে এই মুহূর্তে, নানান রকমের বিতর্ক হচ্ছে। আমি সেই বিতর্কে যেতে চাই না। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা প্রত্যেকে হিন্দু ধর্মে বিশ্বাসী মানুষ যারা আছে, আমরা সনাতন ধর্মে বিশ্বাস যারা করি, তারা চাই শান্তিপূর্ণভাবে কোনো রকমের সমস্যা না সৃষ্টি করে সমস্ত ধর্মের মানুষ মিলে রাম মন্দিরের উদ্বোধন হোক, রাম মন্দির তৈরি হোক, প্রতিষ্ঠা হোক, এখানে সারা পৃথিবীর মানুষ ভ্রমণ করতে আসুক, দর্শন করতে আসুক। এখন কথা যেটা, সেটা হচ্ছে, কেন এটা তৈরি হওয়া উচিত বলে আমার মনে হয়, বা কেন এই রাম মন্দিরটা প্রয়োজন বলে মনে হয়। 500 বছরের দীর্ঘ একটা লড়াই, যেখানে হাজার হাজার মানুষের রক্ত তারা দিয়ে
এই লড়াইটাকে তারা বাঁচিয়ে রেখেছিল শুধুমাত্র তাদের আস্থাকে ফিরিয়ে আনার জন্যে। এটা কোনো ধর্মীয় লড়াই নয়, এটা 500 বছর ধরে মাটির নিচে চাপা পড়ে থাকা একটা বিশ্বাস ফিরে আসার একটা লড়াই, সেই আস্থাকে ফিরে পাওয়ার লড়াই, সেই ভরসা পাওয়ার লড়াই যে না আমাদের অস্তিত্ব আছে, আমরা বেঁচে আছি সেই জায়গায়। এবং সবচেয়ে বড় কথা, তারা সংখ্যাগরিষ্ঠ এই দেশে। তো দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আস্থা হারিয়ে যাওয়াটা ভালো লক্ষণ নয়, এটাও কিন্তু ভাবতে হবে। এই লড়াইটা এই জন্যই আমি বলছি, এই লড়াইটা কিন্তু কোনো ধর্মকে আঘাত করার লড়াই নয়, এটা নিজেদের আস্থা ফিরে পাওয়ার লড়াই। সেই কারণে আমরা প্রত্যেকটা ভারতবাসী আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা সেই আস্থাটা ফিরে পেয়েছি, আমাদের লড়াই সফল হয়েছে। এটা গেল রাম মন্দির প্রতিষ্ঠার কথা। আচ্ছা, রাম মন্দির প্রতিষ্ঠা তো হলো, রাম মন্দির প্রতিষ্ঠা হলেই কি রামরাজ্য ফিরে পাওয়া যাবে? রামরাজ্য ফিরে পাওয়া যাবে? আর এটা হয়ে যাচ্ছে না, এটা ভালোই হয়েছে। অ্যাকচুয়ালি এই রাম মন্দির এবং অযোধ্যা ইস্যু প্রায় বলতে গেলে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা এজেন্ডা হয়ে যেত ভারতবর্ষের প্রত্যেকটা ভোট হওয়ার আগেই। আমি আশা করব এই 22শে জানুয়ারির পর থেকে এই ইস্যুটা কোনো পলিটিক্যাল পার্টি ব্যবহার করবে না, এই ইস্যুটা এখানেই চাপা পড়ে যাবে। আমি একজন সুস্থ ভারতীয়, ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা আশা করব, রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে পরবর্তীতে চিন্তাভাবনার জন্য রাম রাজ্য তৈরি হয়, যদিও সেটা খুব ডিফিকাল্ট কাজ। রাম রাজ্য মানে যেখানে কোনো মানুষ রাত্রেবেলায় না খেয়ে ঘুমোবে না, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য এবং প্রাপ্য শিক্ষার অধিকার পাবে, প্রত্যেকটা মেয়ে স্বাধীনভাবে দেশে কথা বলতে পারবে, স্বাধীনভাবে বাঁচতে পারবে, প্রত্যেকটা বাচ্চা অর্থের অভাবে তাদের পড়াশোনা এবং তাদের ভবিষ্যৎ মাটির নিচে অন্ধকারে ডুবে যাবে না। রাম রাজ্য মানে আমরা এটা ভাববো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে করতে পারবে। রাম রাজ্য মানে আমরা ভাববো এইরকম একটা দেশ, আমরা এরকম একটা রাষ্ট্র গঠন করতে পাবো বা এরপরে উদ্যোগী হব বা এই দেশের সরকার উদ্যোগী হবে, ধর্মনীয় সুশ্রুরিটা এখানেই যেন বন্ধ থাকে। রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে এটাই যেন শেষ হয়ে যায়, সুশ্রুরিগুলো যেন শেষ হয়ে যায়। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দেশকে গঠনাত্মক দিকে নিয়ে যাবে এই আশা যেন আমরা রাখতে পারি। ভারতবর্ষ আরও একবার সারা পৃথিবীকে দিশা দেখাবে এই আশা আমরা রাখতে পারি। এই মন্দির প্রতিষ্ঠাটাই কিন্তু শেষ কাজ নয়। ভালো হয়েছে, রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমরা আমাদের আস্থা ফিরে পেয়েছি, আমরা আমাদের ধর্মীয় ভরসা ফিরে পেয়েছি, সাহস পেয়েছি বেঁচে থাকার। এপার বাংলা এবং ওপার বাংলার মানুষ যারা ওপার বাংলাকে ছেড়ে, তাদের সমস্ত ভিটেমাটি ছেড়ে, নিজের আত্মীয় পরিজনদের, নিজের বোন, নিজের মাদেরকে চোখের সামনে সম্মান হারাতে দেখেছেন, চোখের সামনে তাদের সঙ্গে অসভ্যতামি করে তাদের জীবন নষ্ট হতে দেখেছেন, সেই ভয়ে যারা সমস্ত ভিটেমাটি ছেড়ে পালিয়ে এসেছিলেন, তাদের গর্ব করার দিন। এটা কোনো পলিটিক্যাল পার্টির কথা নয়, আমরা দেখেছি, আমাদের পরিবারের মানুষজন দেখেছে, তাদের মুখে শুনেছি সেই ভয়ঙ্কর কাহিনী। সেই জন্য আজকে ওই আত্মাটা ফিরে পাওয়ার দিন, সেই সাহসের জয়ী হওয়ার দিন 22শে জানুয়ারি, অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা। আমি বিশেষ করে রাম ভক্ত নই, কিন্তু এই আবেগটা হিন্দু ধর্মের, এই আবেগটা সনাতন ধর্মের। আমি সনাতন ধর্মাবলম্বীর মানুষ, তাই আমি বিশ্বাস করি এটা আমাদের গর্বের দিন। কিন্তু এই গর্বের দিনটা আমরা অন্য কাউকে আঘাত করে করব না, প্রত্যেকটা ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে এই আস্থা, তাদেরকে ভরসা দিয়ে আমরা সবাই মিলে রামরাজ্য তৈরি করব রাম মন্দির প্রতিষ্ঠার পর। মানে এই শপথ আমরা নেব 22শে জানুয়ারি। ভেদাভেদি দূর হোক, ধর্মে ধর্মে মারামারি খুনোখুনি দূর হোক, আর্থিকভাবে ভারতবর্ষ পৃথিবীর শ্রেষ্ঠ আসনে বসুক, পৃথিবীর সমস্ত দেশকে ভারতবর্ষ দিশা দেখাক, এই আশা আমরা রাখব রাম মন্দির প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে। আর কথার সঙ্গে আপনারা একমত কিনা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আপনাদের ভালোবাসা প্রচুর প্রচুর দরকার। চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।